হ্যাঁ, এটা তো হয়, এটা তো ডেফিনেটলি হয়। তার কারণ আমরা কতগুলো মানে চিন্তা ভাবনা বা কতগুলো আইডিয়াসকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। দিস ইজ দ্য ফার্স্ট গ্রুপ হু আর গোয়িং টু সি দ্য তাদের রিয়াকশন কী হবে সেটা দিন থাকে, সেখান থেকে একটা এক্সাইটমেন্ট থাকে, টেনশন থাকে, কত নম্বর পেলাম, পাস করলাম না ফেল করলাম সেটা। এই ছবিটা আমার কাছে স্পেশাল অনেকগুলো কারণে। একটা বিকজ অফ দ্য থিম, মানে আই এনজয়েড মেকিং ইট। আর আমি আমার মনে হয় আমি যে কটা কাজ করেছি, মানে ইনক্লুডিং দ্য ওয়ান হুইচ ইজ কামিং আফটার দিস, দ্যাট ইজ আমার মনে হয় আমার এত প্রিয় অভিনেতা অভিনেত্রীরা একত্রে, এটা মনে হয় সেই হিসেবে মানে আই ক্যান সিঙ্গল আউট দিস। আমরা চিরকালই যেটা বলে আসছি সেটা হচ্ছে যে বাংলা ছবি দেখুন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের থিম নিয়ে কাজ করতে, বিভিন্ন ধরনের বিষয়, যে বিষয়গুলো নিয়ে আগে হয়তো কাজ হয়নি, বাংলায় তো নয়। এবার যেটা দরকার সেটা হচ্ছে যে যতটা স্পন্টেনিয়াস একটা ফিডব্যাক আমরা পাবো তারই বেসিসে আমরা অডিয়েন্স ইজ অল ইম্পর্টেন্ট। যেভাবে আমরা তোমাকে দেখি একটা কর্পোরেট লোকাল দেখি, এখানে একদম ভিন্ন একটা চরিত্র রয়েছে। হ্যাঁ, সেটা সম্বন্ধে জানতে চাই। ওকে, পয়েন্ট রাইট। আমি কর্পোরেট আমার একটা অস্তিত্ব, মানে সবসময় টাইফাই করে তুমি যে কথা বলেন সেটা এখানে নেই। আমি একজন আগে সিবিআইতে কাজ করতাম, তারপর ওখান থেকে রিটায়ার করে আমি প্রাইভেট ডিটেকটিভ, প্রাইভেট ইনভেস্টিগেটর, এবং আমার ইনভেস্টিগেশনটা ওই একটা সমুদ্রের ধারে গিয়ে একটা সাংঘাতিক ঘটনা ঘটে বা ঘটে না, যেটা আমরা কিছুতেই জানতে পারছি না, সেটা আমাকে ইনভেস্টিগেশনের ভার দেওয়া হয়। আপাতত এখানেই স্থগিত থাক, কারণ তারপরে বললে পরে গল্পটা বলে। দর্শককে কি বলবে? দর্শককে দেখতে বলবো না, দেখার জিনিস বলে, কেননা এটা ভিন্ন মতের, ভিন্ন জাতের ছবি। আমার ধারণা বাংলাদেশে এই জাতীয় গল্প নিয়ে করা হয়নি। বেশ মজার একটা, অ্যান্ড ইট ইজ a little westernized, so the sophisticated audience will enjoy it hugely to my mind. Thank you very much. Actually, প্রথমেই বলতে হয় এই ছবিটা হয়েছিল বেশ কিছুদিন আগে, আমি প্রায় ভুলেই গিয়েছি। তো আমি একটা মানে পুনরাবিষ্কার করছি, এবং বেশ ইন্টারেস্ট নিয়ে, শুধু আমার কাজ বলে না, সকলের কাজই ভীষণ ইন্টারেস্ট নিয়ে গেছে। দর্শককে এটাই বলবো যে এটা মানে সব ছবি পরিশ্রম করে করা হয়, এটাও পরিশ্রম করে করা, কিন্তু এটা রিলিজ করতে বেশ খাটতে হয়েছে। ফলে এবং এতে কতগুলো ব্যাপার আছে যেগুলো আমাদের বাংলা ছবিটা আসেনি, ইত্যাদি সব মিলিয়ে তো বেশি লোক দেখেন, আমরা সকলেই এটা যদি লোকেদের ভালো লাগে তাহলে সবচেয়ে বেশি এটা অন্য ধরনের ছবি দর্শকের কাছে কতটা অ্যাপিলিং হবে বলে একদম তো অন্যরকমের ছবি সকলে দেখছে। তো আমার মনে হয় একটা শো তো খুব ভালো একটা ছবি, নানান রকমের সম্পর্কের গল্প রয়েছে, মাল্টিলেয়ার, পরে করতে হবে। আমরা ছবি সবাই দেখুন, বৈজ্ঞানিক পাওয়া যায় না, কখনো কেউ হেল্প করে, কখনো হেল্প করে না। যারা হেল্প করে তারা কেন সেটার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। যারা দাঁড়িয়ে থাকে তারা
ঠিকই করে এই সময়টা করে একমালি রোড থেকে অনেকটা সুন্দর একটা আশা আলো যে কখন এসে পড়বে এই জন্যই ছবিটা প্রিয় পরিচালক এবং আমার ছবিটা এবং আমার খুব প্রিয় পরিচালকদের মধ্যে একটি নাম আমি ওর কাজ এখন থেকে না টেলিভিশনে কাজ করতে অনেকে দেখেছি অনেক ভালো ভালো ছবি করেছে এখনও করে ভবিষ্যতেও ইম্পর্টেন্ট ভালো ছবি এবং আমরা সবসময় আমার কথা মনে হয় যে পরিচালকের কাছে থেকে ভালো কাজ পাওয়া যেভাবেই কাজ করে চলছে সবের ভাষা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে এবং স্বাভাবিকভাবে এর আগের দুইটা ছবি যখন প্রিমিয়ার হয়েছে আমি নর্মালি প্রিমিয়ারে যাই না আমরা অনেকেই জানি কিন্তু ও এতটাই আমার স্নেহের এবং এখানে ঋত্বিক কাজ করেছে অপরাজিতা কাজ করেছে জ্যোতিমান্তা কাজ করেছে দুটা কাজ করেছে সবাই তো আমার আজকের ভিজিটটা খুব ফর্মাল তবে হ্যাঁ মানে প্রত্যেকটা ছবি যেভাবে আমি আলাদা করে গিয়ে দেখি ছবিগুলো আমার মনে হয় দেখা দরকার বা আমার নিজের জন্য এবং বাংলা দর্শকদেরও দেখা দরকার এই ধরনের ছবি এত সুন্দর গল্প নিয়ে এবং কাজ করে একটা কম্বিনেশন অফ অ্যাক্টার্স আছে সেখানে দ্যাটস ফ্যান্টাস্টিক আমি আলাদা করে ঋত্বিকের আমি ঋত্বিকের বিশাল ফ্যান বলে এক কথায় এবং আমি ওকে সবসময় দেখা করতে পারি তুই একমাত্র লোক যে আমাকে কমপ্লেক্স হি ইজ জাস্ট মাইন্ড ব্লোয়িং অ্যাক্টিং এরকম একটা অভিনেতা আমাদের বাংলা সিনেমা জগতে আছে সেটার জন্য আই ফিল ভেরি প্রাউড মরার ছবি যেটা দাঁড়িয়ে আছি এবং কী করে এই প্যাটার্নটা ওই প্যাটার্নটা এক একটা প্যাটার্ন মানে ভ্যারাইটি কবিতা সবগুলো